আমার সবজি বাগানের বাইরের দিক দেখছেন বন্ধুরা, তার পাশে যেখানে রৌদ্র কম লাগে অর্থাৎ সব সময় ছায়া বিরাজমান, সেখানে একটি টেবিলের উপর কাঠ মিস্ত্রি দিয়ে বানানো ভিতরে 5 ফ্রেমযুক্ত ও বাইরে কয়েক ছিদ্রযুক্ত একটি বক্স বসাইলাম। তার উপর এক টুকরো টিন নিয়ে ইট দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে বর্ষার জল বক্সের ভিতরে প্রবেশ না করে। এছাড়া পিঁপড়া যাতে না ওঠে তাই টেবিলের খুঁটির নিচে বোতল কেটে লাগিয়ে জল দিয়ে দিলাম। সব পাগলামির মধ্যে বন্ধুরা, এটা একটি আমার পাগলামি। আমার বাড়ির একটা মাটির কলসির মধ্যে একটা মৌমাছির বাসা ছিল। ওইটার মধু কালেকশন করে উঠানে একটি মশারি টাঙিয়ে তার ভিতর বাসাটাকে নিয়ে রানীটাকে প্রবেশ করলাম। কিন্তু কী কারণে জানি না, সবগুলো মাথা ঘুরিয়ে মাটিতে লুটে পরে চলেও যায়। তারপর একদিন এক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাসাটাকে গামাই কাঠের গুঁড়া ও এক্সপায়ার্ড ওয়ালা বা উগ্রচেনযুক্ত না এমন পাউডার মিক্সচার করে বক্সের বাইরে ভিতরে লাগালাম। কারণ মৌমাছি নাকি সব কাঠের তৈরি বক্সে বাসা তৈরি করে না, জানা মতো গামাই কাঠটাই তাদের জন্য ফেভারিট। এখন দেখছেন মিক্সচার পাউডার লাগানোর পর আমার মনে হয় আগের মৌমাছিগুলি আবার পুনরায় বক্সে এসে হাজির। পরে বিশেষজ্ঞের পরামর্শে বক্সের 4টা ছিদ্র থেকে 2টা ছিদ্র তোলা দিয়ে ঢেকে দিলাম, যেগুলি মিডিলে ছিল। কারণ আমরা জানি মৌমাছির বক্সের নিচের দিকে থাকে তার যাতায়াতের মৌছিদ্র এবং লম্বাটে হয়, আমারটা একটু গোল। ছিদ্রের মুখে একটু মধু লাগিয়ে দিলাম, যা 2-3 দিন পর দিতে হয়। এখন দেখছি মৌমাছির পোকাগুলি ভালোই আড্ডা জমিয়ে দিয়েছে আমার এই বক্সে। আজ এখানেই থাক। আপনারা এমন কিছু করতে গেলে নিজেকে সেফ রেখে করবেন, না পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। নমস্কার আমার ফেসবুকের সকল বন্ধুরা।